একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটি কিন্তু আপনার জন্য। দারুণ স্বাদের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। যে কোনো নিরামিষের দিনে বা একঘেয়েমি মাছ মাংস খেতে ভালো না লাগলে বাঁধাকপির এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির রেসিপি একবার ট্রাই করলে বারবার করতে হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ওপরের পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এই যে। আর এই পাতাগুলো যাতে খুলে না যায় সে কারণে আমি টুথপিক দিয়ে এই পাতাগুলোকে আটকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আশা করি আমি কিভাবে আটকে নিয়েছি। এইভাবে আমি সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে আটকে দিয়েছি। এইবার এগুলোকে আমি জলে ভাপিয়ে নেব। বাঁধাকপির টুকরোগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার টুকরো করে টুথপিক দিয়ে আটকে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এই বাঁধাকপির টুকরোগুলোকে তুলে জলটাকে ছড়িয়ে নেব। এইবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ বেসন, আর একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে চালের গুঁড়োটা বাদ দিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। একই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, আর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। সমস্ত শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা একবারে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা করলে হবে না, আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে আমি এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। বাঁধাকপির টুকরোগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই টুথপিকগুলোকে বার করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হলেই চলবে। এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া বাঁধাকপির টুকরোগুলোকে বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে দেওয়া আছে। এইভাবে আমি বাঁধাকপির টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির টুকরোগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টানোর কোনো প্রয়োজন নেই। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে সাবধানে উল্টে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাঁধাকপির এই পকোড়াগুলো কিন্তু এমনি এমনি খেতেও দুর্দান্ত লাগে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে কিন্তু এগুলো এমনিতেই খাওয়া যায়। বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। তাহলে এখন বাজারে কিন্তু অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাহলে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। এবার একটু ফোড়নের জন্য ওয়েট করছি। ফোড়নটা চলে এসেছে। এইবার এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছেন বেশ তেল ছিটকাচ্ছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ। এই হলুদ আর লবণটা দেওয়ার ফলে কিন্তু তেল ছিটকানোটা বন্ধ হয়ে যাবে। এটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না, মিষ্টিটা দিলে একটু খেতে ভালোই লাগবে। চিনি দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি।
এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটোটাকে দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে মশলাটাকে একটু কষে নিচ্ছি। এই যে মশলাটাকে আমি একটু কষে নিলাম। এইবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর আগেও কিন্তু হলুদ দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে এখানে একটু হলুদ লাগবে, সে কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাটা। এখানে আমি 5 থেকে 7টা কাজু ভালো করে বেটে নিয়েছি। কাজু বাটাটাকে দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার আমি এই মশলাটাকে একটু ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এই আলুর টুকরোগুলোকে দিয়েও এটাকে একটু খানিকক্ষণ রান্না করে নিলাম। এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলটা অবশ্যই আপনারা কেমন গ্রেভি রাখবেন সেটা বুঝে ব্যবহার করবেন। তবে এই রান্নাটাতে খুব বেশি গ্রেভি কিন্তু হয় না, তাই আমি এখানে দিয়ে দিলাম 2 বাটি জল। এইবার জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির এই টুকরোগুলোকে। এই যে সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই সমস্তগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। এই যে সবগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিলাম। এটাকে আবার ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, তবে আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের এই রান্নাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে এটা খেতে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে এই 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বাঁধাকপির এই মজাদার রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি। আপনাদের যদি এই রেসিপির কোনো নাম জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাই আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।